أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই 33 নম্বর আয়াতে জানলাম যে এই সত্য দিনকে সে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন, যে দিনকে প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবরত 23টি বছর সংগ্রাম করে কাটিয়েছেন। অতএব এই দিনটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই দিনটি যদি মানুষ তৈরি করত, তাহলে তার পরবর্তী জেনারেশন এসে যদি তার কাছে পছন্দ না হতো, তাহলে এটিকে সহজেই নিভিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ যেহেতু এটিকে দিয়েছেন, কে নিভাবে? কার সাহস আছে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন এই দিনকে তার প্রথম দিকে পছন্দ হচ্ছিল না, যে গরিবরা, অসহায় লোক এই দিনকে গ্রহণ করছে, তখন উনি চিন্তা করছিল এটি তো বিজয়ী হওয়া সম্ভব নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে নির্বাচিত করে পাঠিয়েছেন। অতএব এই দিন সকল দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। যদিও কাফিরদের অন্তর কষ্টে পুড়ে যায়, কিছুই করার নেই। অনেকে প্রশ্ন করেন, দিন বিজয় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের সময় এই দিন প্রতিষ্ঠিত ছিল। এমনকি আব্বাসীয় এবং উমাইয়া খেলাফত পর্যন্ত এই দিন সারা দুনিয়ায় বিজয়ী ছিল। দুনিয়াবাসী দুর্নীতির প্রতিযোগিতার কারণে আপাতত আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। এজন্য দুশমনরা বলে থাকে যে মুসলমানদেরকে ঘুমাতে দাও, যদি ওরা জেগে যায় তাহলে তোমরা এদের সাথে কোলাতে পারবে না, কারণ হলো মুসলমান হলো সিংহের জাত। এজন্য সবাই মিলে মুসলমানদেরকে আনন্দের মধ্যে ফেসবুক, ইন্টারনেট, সুদ, ঘুষ এ সমস্ত কার্যক্রমে তাদেরকে ব্যস্ত রেখে তারা তাদেরকে ঘুমিয়ে রেখেছে। উদাহরণটা আমরা এভাবে দিতে চাই, অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় কোয়ালা নামে প্যান্ডার মতো একটি প্রাণী রয়েছে, যেটি সারাদিন ঘুমায় এবং মাঝে মধ্যে ঘুম ভাগলে পাতাটাতে খেয়ে আবার ঘুমিয়ে যায়। অতএব মুসলমানদেরকে তারা ঘুমিয়ে দিতে চায়, কিন্তু যদি তারা একবার জেগে যায়, কারণ হলো মুসলমানদের যে আকীদা, ইসলাম, এগুলো এতটা সত্য যে তারা সারা দুনিয়া বুক ফুলিয়ে বলতে পারে সাহসিকতার সাথে। অন্যান্য ধর্ম মিথ্যা মিশ্রিত, যার কারণে তারা এতটা সাহস পায় না মুসলমানরা যেভাবে তারা সাহস পায়। অতএব ঘুমিয়ে থাকলেও ইসলাম বিজয়ী, ঘরে ঘরে এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে দুনিয়াকে একবারে সংকুচিত করে আমার সামনে দেখানো হয়, পূর্ব এবং পশ্চিম আমি দেখতে পাই। তো অতএব আমার উম্মতেরা আমি যা দেখতে পেয়েছি সে পর্যন্ত তারা পৌঁছে যাবে, এবং লাল ও সাদা অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য, যা রোম সম্রাট কায়সার ও পারস্য সম্রাট খসরু, এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন আমার উম্মতদেরকে দুর্ভিক্ষের মধ্যে না ফেলে ধ্বংস না করেন, এবং শত্রুদেরকে এমনভাবে যেন চাপিয়ে না দেন যার কারণে আমার উম্মতেরা কি হবে, আমাদের উম্মতের ইজ্জত নষ্ট হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তামিমুদ দারা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না, রাত দিন যত পর্যন্ত পৌঁছে গিয়েছে তত পর্যন্ত মানে এই ইসলাম পৌঁছে যাবে। আর দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে রাত দিন পৌঁছে নাই। অতএব একটি কুঁড়ে ঘরও বাকি থাকবে না। কুঁড়ে ঘর, গ্রাম, শহর, মহল্লা, প্রত্যেকটা এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পৌঁছে দিবেন। অতএব যে এই দিনকে গ্রহণ করবে সে সম্মানিত হবে, সে মর্যাদার অধিকারী হবে। তামিমুদ দারা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলেছেন, আমি পূর্বে খ্রিস্টান ছিলাম। তিনি বলতেন, এটা তো স্বয়ং আমার বাড়িতেই দেখতে পাচ্ছি, যে ব্যক্তি মুসলিম হয়েছে সে কল্যাণ, বারাকা, সম্মান লাভ করেছে, আর যে আল্লাহকে অস্বীকার করেছে সে অভিসম্পাত হয়েছে, কারণ অনিচ্ছা সত্ত্বেও তাকে জিজিয়া কর দিয়ে নত হয়ে তাকে জীবনযাপন করতে হয়েছে। আর আল্লাহর এই প্রতিশ্রুতি ও চিরেই পূর্ণ হয়, যার ফলে দুনিয়ার উপর প্রায় 1000 বছর পর্যন্ত ইসলামের প্রভুত্ব বিস্তৃত থাকে। কিন্তু
সেই পরিবেশ সবসময় একই রকম থাকে না, মানুষের মধ্যে কুফরির সয়লাভ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত লাত ও উজ্জাতের উপাসনা না হবে ততক্ষণ পর্যন্ত রাত দিন শেষ হবে না, অর্থাৎ কিয়ামত হবে না। তখন এই 33 নম্বর আয়াতটি নাজিল হয়। তখন আমি মনে করেছিলাম এটি পরিপূর্ণ হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইসলাম ততদিন থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক পবিত্র বায়ু প্রেরণ করবেন, যা প্রত্যেক মুমিনের প্রাণ বের করে নিয়ে যাবে। যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে তাকেও এই বায়ুর মাধ্যমে নিয়ে যাবেন, আর বাকি সব কাফেররা জীবনযাপন করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামান্যতম ঈমানও যেন আমাদের মধ্যে থাকে, যেন আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।